একমাত্র ভর্তাপ্রেমী মানুষরাই জানেন যে ভর্তা দিয়ে ভাত খাওয়ার কি শান্তি। সেই ভর্তা যদি হয় এইরকম, তাহলে একদম নির্দ্বিধায় মাংসের থালাটা সরিয়ে দেওয়া যেতে পারে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের এক কাঁকরোল ভর্তা দেখাবো। আর এইরকম একবার ভর্তা যদি বানাতে পারেন, তাহলে ট্রাস্ট মি, আপনার অন্য কিছু আর লাগবে না। গোটা ভাতটাই আপনার এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটা সিম্পল একটা রেসিপি, অথচ স্বাদ দুর্দান্ত। আর আপনাদের বাড়িতে যদি কখনো যাই, তাহলে এইরকম একটু ভর্তা বানিয়ে দেবেন। আমি একদম সোনা সোনা করে যে কটা ভাত খাই খেয়ে নেব। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে 4টে কাঁকরোল নিয়েছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর নিয়েছি লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে। একটা গোটা পেঁয়াজ 4 ফালি করে নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কটা রসুন নিয়েছি, আর নিয়েছি একটুখানি আদা। এবার কাটাকাটি পর্ব আমাদের শেষ। এবার সেকেন্ড প্রসেস শুরু। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এইবার বসিয়ে দেবো কড়াই। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জল, যাতে কাঁকরোলগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হতে পারে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে এবার এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দেবো। প্রথমে কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেছে, এবার রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা কুচিটা, আর দিয়ে দেবো লঙ্কা। তবে ভর্তায় একটুখানি ঝাল বেশিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, যেটা 4 ফালি করেছি সেইটা। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এবার এটা মোটামুটি 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। এটা ফুটেও গেছে। এবার সেদ্ধ কতখানি হয়েছে একটা চামচের সাহায্যে সেটা দেখে নেব। এটা মোটামুটি 70% সেদ্ধ হয়েছে, এখনও কিন্তু খানিকটা সেদ্ধ হবে। এটা এখনও মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নেব। 8 মিনিট পর ফিরে আসলাম। এবার কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চামচটা দিয়ে খুব সহজে এগুলো কাটা যাচ্ছে। কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে নেব। ওই জন্য একটা বাটির উপরে ছাঁকনি দিয়েছি। এবার জলটা ভালো করে ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা থালা নেব এবং থালার মধ্যে কাঁকরোলগুলো ছড়িয়ে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট, যাতে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তারপরে আমরা ব্লেন্ড করব। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই ব্লেন্ড করব না। এটা এখন ঠান্ডা হতে থাক। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা ঠান্ডা হতে। 15 মিনিট হয়ে গেছে এবং কাঁকরোলগুলো খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। এবারে নিয়ে নেব একটা মিক্সিং জার এবং তাতে এক এক করে কাঁকরোলগুলো সব দিয়ে দেবো। একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। যিনি কাঁকরোল ভালোবাসেন না, কাঁকরোলের উপর তার একটা আলাদা ভালোবাসা জন্মাবে, যে এত সস্তা সবজি অথচ এত স্বাদ কেন আগে বুঝিনি। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা দেখে দেবেন, কেননা সেদ্ধ করার সময় খানিকটা লবণ দিয়েছিলাম। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আর কতখানি স্মুথ হয়েছে একটা চামচের সাহায্যে সেটা দেখাচ্ছি, দেখুন। আর রংটা দেখুন কত সুন্দর। এটা আপনাদের দেখাতে আমি ভুলে গেছি। এখানে অন্য একটা কড়াই নিলাম এবং তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে আর 1 চামচ দিয়েছি কালো জিরে, এবং যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায়, আবার কাঁচাও না থাকে। পেঁয়াজটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বেশি পেঁয়াজটাকে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা কাঁকরোলটা। কাঁকরোলটা দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে এখন 10 মিনিট ধরে এটা নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন অনেকটাই একটা জলো জলো ভাব আছে। 10 মিনিট ধরে এটা এবার নাড়তে থাকি। কাঁকরোলের তো সব রেসিপি মোটামুটি আপনার কমপ্লিট হয়ে গেছে। এইবার এইভাবে একবার ভর্তাটা করে ফেলুন।
10 মিনিট হয়ে গেছে। এবার এটা অনেকটাই কিন্তু কমে গেছে। ভর্তা কিসের স্বাদ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হাতের কেরামতিতে। কি কি দেবেন এবং ভর্তাটা কতখানি রান্না করবেন। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। ভর্তা একটুখানি মিষ্টি হলে আমার বেশি ভালো লাগে, তবে আপনারা না খেলে স্কিপ করে যান। আর এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য একটু লবণ, কারণ লবণ একটুখানি লাগবে। একটু টেস্ট করে দেখলাম। এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ না ভালো করে এটা না শুকিয়ে যাচ্ছে। আর কাঁকরোল একটা কিন্তু ভীষণ উপকারী একটা সবজি এবং এটা শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো। যারা কাঁকরোল খান না তারা অবশ্যই তাদেরকে অনুরোধ করব একটু হলেও বছরে একটু কাঁকরোল খাবেন। এতে ভিটামিন এবং ফাইবার আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। ভর্তা করতে একটু সময় নিতে হয়, না হলে কিন্তু সেই ভর্তা খেতে ভালো হয় না। এটা এখনও মোটামুটি 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কমে গেছে। আর কখন বুঝবেন যে আপনার পারফেক্ট ভর্তাটা হয়ে গেছে? কড়াই থেকে একাই ছেড়ে দেবে, ভর্তা নিজেই জানাবে যে আমি এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো। এটা মিডিয়াম টু হাইও রাখবো না, কেননা তাহলে ভর্তাটা নিচে লেগে যাবে। এবার 3খানা শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, যেটা দেখানো হয়নি, তার মধ্যে 2টো এখানে দিয়ে দিচ্ছি ভেঙে, আর একটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এই লঙ্কা ভাজাটা এইভাবে ভেঙে দিলে ভর্তার কিন্তু স্বাদটা খুব ভালো আসে। ভর্তা যখন করবেন 2টো শুকনো লঙ্কা এইভাবে ভেজে দেবেন, তাহলে দেখবেন ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এইবার দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা। আপনার ঘরে যদি থাকে তাহলে দেবেন, আর না থাকলে আর কোথায় থেকে দেবেন, কিন্তু দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো হয়। এবার ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটা মোটামুটি আরও 5 মিনিট আমি রান্না করব। আর এইভাবে কে কে কাঁকরোল ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। আর তার সাথে আপনার মতামত লিখে সুন্দর একটা কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করব। ভর্তাটা আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে উপর থেকে বাকি যে শুকনো লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দেব হাফ চামচের একটু বেশি সর্ষের তেল। এবার দেওয়ার পরে এইবার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভর্তা। আর ভর্তা যারা খেতে ভালোবাসেন তারাই বোঝেন ভর্তার কী স্বাদ। তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে কাঁকরোল ভর্তা একবার বানিয়ে ফেলুন বাড়িতে। খাওয়ার পরে আপনাকে কমেন্ট করতে হবে না, আপনার যে ভালো লেগেছে ওটাই আমার প্রাপ্য, এটুকুই আমার পাওয়া। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা সুন্দর করে একটা কমেন্ট লাইক করতে ভুলবেন না। এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও নানান ধরনের ভালো ভালো ভর্তা আছে, আপনার দেখলে ভালোই লাগবে। আর এই যে ভিডিওটা এত সময় ধরে আপনি দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।